চাল পাল্টা চাল আক্রমণ প্রতিরোধের যুদ্ধ চালাচ্ছে আমেরিকা ইরান, কিন্তু ভয় ছড়াচ্ছে সারা দুনিয়ায়। আমেরিকা ইসরায়েলের ইরানের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধে ইরানের মিত্র দেশগুলো, বিশেষ করে রাশিয়া এবং চীনের ভূমিকা কিছুটা অবাক করার মতোই। ইরানে এত আগ্রাসনের পরেও রাশিয়া বা চীন নিজেদের সীমিত রেখেছে কূটনীতিতেই, অথচ রাশিয়া চীন ইরানের সবচেয়ে আস্থাভাজন মিত্র। কিন্তু এবার বোধহয় ঘুরে যাচ্ছে খেল। যুদ্ধবিরতি আলোচনার চেষ্টার মধ্যেই রাশিয়া সফর করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক করলেন পুতিনের সাথে। পুতিনও ঘোষণা দিয়েছেন ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া। ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে, আমেরিকার এই চাপিয়ে দেওয়া যুদ্ধে কি সরাসরি জড়িয়ে পড়ছে রাশিয়া, নাকি এই ঘোষণা কেবল কূটনৈতিক শিষ্টাচার? পুতিনের সম্ভাব্য সবকিছু করার বার্তা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরের নেপথ্যে আছে ইরানের বিশাল এক রণকৌশল। মূলত ২৭ এপ্রিল ২০২৬-এ সেন্ট পিটার্সবার্গে পুতিন আব্বাস আরাগচির বৈঠকটি বিশ্বমঞ্চে নতুন সমীকরণ তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেছিলেন ইরান আন্তর্জাতিকভাবে একা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে মস্কোর এই সংহতি ওয়াশিংটনের সেই দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। আল জাজিরা এবং দ্য মস্কো টাইমসের তথ্য মতে রাশিয়া এখন ইরানকে অত্যাধুনিক সমরাস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করার পথ প্রশস্ত করছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ওমান, পাকিস্তান, চীন এবং রাশিয়ার সমন্বয়ে ইরানের নেতৃত্বে একটি শক্তিশালী নিউ অ্যালায়েন্স বা নতুন বলয় দানা বাঁধছে। ওমান ও পাকিস্তান যেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে ইরানকে কূটনৈতিক সুরক্ষা দিচ্ছে, সেখানে চীন ও রাশিয়া দিচ্ছে সামরিক ও অর্থনৈতিক নিশ্চয়তা। ২০২৬ সালের শুরুর দিকে দক্ষিণ আটলান্টিকে উইল ফর পিস ২০২৬ এবং হরমুজ প্রণালীতে মেরিটাইম সিকিউরিটি বেল্ট ২০২৬ নৌমহড়ার মাধ্যমে বেইজিং ও মস্কো স্পষ্ট বার্তা দিয়েছে যে এই কৌশলগত অঞ্চলে ইরানের সার্বভৌমত্বে আঘাত আসলে তারা নীরব থাকবে না। তাহলে কি রাশিয়া ইরানের হয়ে যুদ্ধে নামছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বৈশ্বিক কৌশলে। রাশিয়া সরাসরি যুদ্ধে না নেমে ইরানকে প্রক্সি এবং উন্নত প্রযুক্তি দিয়ে শক্তিশালী করছে। এতে আমেরিকার জন্য সরাসরি আঘাত করা যেমন কঠিন হয়ে যাচ্ছে, তেমনি রাশিয়ার সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকিও কমছে। তবে পুতিন আরাঘচিকে যে আশ্বাস দিয়েছেন তার অর্থ পরিষ্কার, ইরানকে পরাজিত হতে দেয়া রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই অবস্থান প্রমাণ করে যে ইরান এখন আর কেবল মধ্যপ্রাচ্যের একটি দেশ নয়, বরং মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থার অন্যতম খুঁটি। ইরান কি তবে আমেরিকাকে হারিয়েই দিল? ফলাফল যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের যে ইরানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল তা এখন মস্কো ও বেইজিংয়ের সক্রিয় সমর্থনে ধূলিসাৎ। এই নতুন বলয় প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ এখন আর কেবল ওয়াশিংটনের হাতে নেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।